গল্প আমি শুধু চেয়েছি তোমায়। লেখায় তাহরিমা। ভালোবাসার মানুষটার মুখে বিয়ে করবে এটা শুনে মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার জীবনে এমনটা কেন হলো? আমি তো খুদ রাখিনি কোনো। আমি কিছুই ভাবতে পারছি না। মানুষটা এখনো আমার উত্তরের আশায় বসে রয়েছে। কি বলবো আমি? বিন্দু। আমি আবারও তার চোখের দিকে তাকালাম। মজা করছে হয়তো। মজা করছো শিশির? আজ এত বছরের রিলেশন। সময়টা 8 বছরের, কিন্তু খুব কম সময় নয়। সে তো আমি জানি। কিন্তু আমি বিয়ে করবই। কেন? আমাদের তো পরিবারের বাধা নেই। কাকে বিয়ে করবে? শিশির চুপ। আজকে কি চুপ থাকার বিষয়? ভালোবাসার মর্যাদা দিতে না পারলে কেন আমাকে স্বপ্ন দেখালো? এত প্রশ্ন মনে আসার পরও তাকে কিছুই বলতে পারলাম না। চোখ থেকে টপ টপ পানি পড়ছে। শিশির বদলে গেছে। যে মানুষ আমাকে এই 8 বছর ভালোবেসে এক ফোঁটা কাঁদতে দেয়নি, যদিও কেঁদেছি কিন্তু সেটা খুশির সময়, সে শিশির আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তুমি তাহলে বিচ্ছেদে খুশি থাকবে এই তো? আমি তোমার জীবন থেকে চলে যাই এই তো? বিন্দু যেন ঘুরে আছে। আসলে শিশির কখনো এমনভাবে কথা বলেনি। বিন্দু আবেগী বেশি, তাই সে বাস্তববাদী কিছুই মেনে নিতে পারছে না। তার ভিতরে ভালোবাসার চেয়ে জেদটা এখন বড় হয়ে দাঁড়িয়েছে। শিশির একটু থেমে বলল, আমার মা বাবার খুশি মানে আমি খুশি। যেমনটা তুমি তোমার মা বাবাকে ভালোবাসো, আমিও ভাসি। তো তারা যাকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব। বিয়েতে তোমাকেও থাকতে হবে কিন্তু। পারলে আজকের জন্য আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? হি হি। বিন্দু একটু হেসে বলল, ক্ষমা করব কিনা জানি না, তবে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করব না। এতদিন জানতাম শিশিরের পছন্দ তার মা বাবার পছন্দ, আর আজ দুদিনে সেটা বদলে অন্য কথা বলছে। হায় রে জীবন! বিশ্বাস করে কি তবে ঠকেছি? যে বদলে যেতে চায় অথবা যায় তাকে আর ফিরিয়ে আনা যে সম্ভব না। আমি শিশিরকে অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার সুখেই আমার সুখ ভেবে ভালো থেকো বলে চলে আসলাম। আর ফিরে তাকায়নি তার মিথ্যা অভিনয় করা মুখের দিকে। আমি বিন্দু, মা বাবার একমাত্র সন্তান। আজ আমরা বদলি হয়ে চট্টগ্রাম চলে যাচ্ছি। আমরা ঢাকাতে থাকি। আজ চলে যাব সে ঠিকানা শিশিরকে বলতেই এসেছিলাম, কিন্তু আর বলার প্রয়োজন মনে হয়নি, কারণ সে আমাকে চায় না, সে বিয়ে করবে। এত সহজ ভুলে যাওয়া? শিশিরদের বাড়িও চট্টগ্রামে, যদিও আমরা ছোটবেলা থেকে এখানেই থাকি। একই ভার্সিটিতে পড়াতেই পরিচয় হয়েছিল। আমি তখন অনার্স প্রথম বর্ষে, শিশির তখন লাস্ট ইয়ারে ছিল। বাসায় এসে বিন্দু এক প্রকার জোরে কলিং বেল চাপ দিতেই তার মা দরজা খুলে দিল। সে মাকে জড়িয়ে ধরে। বিন্দুর মা আর শিশিরের মা দুজনের মাই তাদের সম্পর্কের কথা জানত, কিন্তু কি ভেবে শিশির অন্য কাউকে বিয়ে করবে বুঝা আসলো না। মেয়ের থেকে কান্নার কারণ জিজ্ঞাসা করতেই বিন্দু সব খুলে বলে, শিশির এমন ছেলে না। আর তাছাড়া সে কাকে বিয়ে করবে সেটাও বলেনি। আমি এক্ষুনি শিশিরকে কল দিচ্ছি। বিন্দু মায়ের হাত ধরে বলল, আমি ওর থেকে অনেক দূরে চলে যাব। তুমি ওকে এসব বলা মানে আমাকে ছোট করা। সম্পর্কের দাম যদি থাকতো সে মা বাবার পছন্দে বিয়ে করবে বলতো না? আমার আত্মসম্মানবোধ আছে, আমি ভালোবাসি, তাই বলে এই নয় জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। আমি কাঁদছি যে পর্যন্ত সে ফিরে তাকায়নি। বাকি 10 জনের মতো সেও বদলে গেছে। আজকাল মানুষ বদলে যায় আম্মু, কারণে অকারণে বদলায়। কিন্তু তুই ভুল করছিস। আমাদের তো যাচাই করা উচিত শিশির এমনটা কেন করবে। তোর ভুল হচ্ছে, আর ভুল কিছু করা মানে তোরই কষ্ট ভেবে দেখ। বিন্দু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সে সিমটা নষ্ট করে ফেলল, ফেসবুক ডিলিট করে এক কোণায় গিয়ে বসে কাঁদছিল। আর ভুল কি ছিল তার সম্পর্কে সেটা ভাবতে বসল। রাগের বশে সে পণ করে বসল সে শিশিরকে আর বিরক্ত করবে না, অনেক দূরে চলে যাবে। শিশিরের সাথে অন্য কাউকে সে সহ্য করতে পারবে না।
চলে যাচ্ছে, ভালোই হচ্ছে। তবু চাওয়া শিশির ভালো থাকুক। এদিকে শিশিরের কষ্টে বুক ফেটে যাচ্ছে। আজ বিন্দু কেঁদেছে, তাও কিছুই বলতে পারেনি। বিন্দু একবারও প্রশ্ন করেনি, অভিযোগ রাখেনি। কেন? বিন্দু তো তাকে মারতে পারত। মেয়েটা ভালোবাসার মানেই বুঝে না। নাকি এমন পরিস্থিতিতে মানুষের হিতাহিত জ্ঞান ভুলে যায়? আজকাল অহরহ ভালোবাসা এভাবে পরিবারের দোহাই দিয়ে ভেঙে যায়, তাই বলে বিন্দু সেটা বিশ্বাস করে নিবে? বিন্দুকে অনেক চালাক ভাবতাম, সে আসলেই বোকা। এসব ভাবতে ভাবতে শিশির বাসায় গিয়ে মাকে জড়িয়ে ধরল। কি আমার বৌমাকে সারপ্রাইজ দেয়া হয়েছে? অভিনয় করেছিলাম, ধরতে পারেনি। কিন্তু আমার ভয় করছে বিন্দু যদি তোকে ভুল বুঝে উল্টাপাল্টা কিছু করে। আমি বিন্দুকে চিনি আম্মু, ও এমন কিছুই করবে না। আচ্ছা তাহলে কাল ওদের বাসায় যাচ্ছি। ফাইনাল। ওর পছন্দের সব নিয়ে যাব। একের পর এক সারপ্রাইজ পেয়ে একদম খুশি হয়ে যাবে। যেটুকু কেঁদেছে সব ফিরিয়ে দিব, এত এত সরি বলবো। আমি না হয় সারপ্রাইজটা এমনি দিলাম। পাগল ছেলে। বিন্দু কিছুই ভাবতে পারছে না। এক মনে মনে হচ্ছে শিশির মজা করেছে, আবার মনে হচ্ছে না এমন অহরহ মানুষ দুনিয়াতে আছে যারা বদলে যায়। মানুষ চেনা যে খুব কঠিন। পরিবারের মানুষের মতো থেকেও অনেক সম্পর্ক হারিয়ে যেতে দেখেছে বিন্দু। না অন্তত সম্মানটা তার টিকে থাকুক, শিশির বিয়ে করে সুখী হোক, অনেক দূরে চলে যাব। বিকেলের দিকে বিন্দুরা চট্টগ্রামে যাওয়ার জন্য রওনা হলো। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হওয়ার পরও সে গাড়ির বাইরে চোখ রেখে তাকিয়ে রয়েছে। চোখে নেই কোনো জল। তবে খুব অভিমান জমে সে পাড়ি দিচ্ছে তার শহর। শিশির বিন্দুকে কল করতেই নাম্বার বন্ধ। শিশির মুচকি হাসল, ভেবেছে বিন্দু অভিমান রাগ করে এমনটা করেছে। রাতে আর ঘুম হলো না তার। ফোনে ওয়েলপেপারে বিন্দুর ছবির দিকে চেয়ে থাকল। সকাল থেকে শিশির মাকে তাড়া দিচ্ছে রান্না হয়েছে কিনা। শিশিরের আবার অফিস আছে, ফিরে এসে অফিসে যেতে হবে। বিন্দুর জন্য শাড়ি চুড়ি সব কিনে নিয়ে আসলো। এই কয়েক বছরে তেমন গিফট করা হয়নি। কি বা গিফট করবে, মেয়েটা খালি নানা স্বভাবের। কিছু দিতে চাইলে না জমা থাকুক, বিয়ের পর নিবে। আজকাল এমন মেয়ে পাওয়া যায়। ভাগ্য করে পেয়েছি বটে। জিনিসগুলো ছুঁয়ে শিশির হাসছে। সামনে তাদের ভালোবাসা পূর্ণতা পাবে এ ভেবে। মনে মনে শিশির ভেবে নেয় বিন্দু তাকে দেখলে কেমন ভাব নিবে। বেশি রাগ, নাকি খুশি, নাকি পাগলামি করবে, নাকি মারবে। কালকে মেয়েটা বেশ আঘাত পেয়েছে, খুব তাড়াতাড়ি ওর কষ্ট দূর করতে হবে। এই ভেবে শিশির আর তার মা বের হয়। পথে শিশির অনেক খুশি ছিল। শিশিরের মাও খুব খুশি। ছেলের পছন্দ মানে তার পছন্দ। তাছাড়া বিন্দুকে অনেকবার দেখেছে, মেয়েটা ভালোই। বাসার সামনে এসে শিশির দাঁড়িয়ে পড়ল। কাউকে তেমন দেখা যাচ্ছে না, কেমন নীরব নীরব ভুতুড়ে বাড়ির মতো। দরজার সামনে গিয়ে এক ঝাটকি খেল। দরজায় একটা বড় তালা ঝুলছে। শিশিরের মুখটা নিমিষে কালো মেঘে ছেয়ে গেল। তবে কি বিন্দু চলে গেছে তাকে ভুল বুঝে? বিন্দু কি একবারও যাচাই করতে পারত না যে মানুষ তাকে এত ভালোবাসে, সে কাকে বিয়ে করতে চায়? শিশিরের মা শিশিরকে বলল আশেপাশে কারো থেকে জেনে নিতে। শিশির আশেপাশে লোক খুঁজল, কিন্তু কাউকে চোখে পড়ল না। কিছুক্ষণ পর এক লোক দেখতে পেলে শিশির জিজ্ঞেস করে, এখানে বিন্দু নামের কেউ থাকতো, তারা কোথায় গেছে জানেন? তারা চলে গেছে কাল। কিন্তু কোথায়? চট্টগ্রামে। শিশির জানে বিন্দুদের বাড়ি চট্টগ্রাম, কিন্তু কোথায় সেটা তো জানার প্রয়োজন মনে করেনি কখনো। আজ নিজের গালে নিজেই থাপ্পড় দিতে মন চাইছে, কেন জেনে নিল না? আচ্ছা চট্টগ্রামের কোথায় গেছে সেটা বলতে পারবেন? না তো। শিশির এখন কোথায় খুঁজবে বিন্দুকে? না পাচ্ছে কলে, না পাচ্ছে ফেসবুকে। শিশির জানে একমাত্র সব কথা বিন্দু শিশিরকেই শেয়ার করত, ওর ফ্রেন্ডরা সবাই ঢাকার। তাহলে কে তার বাসার সন্ধান দিবে?
শিশির ধপ করে মাটিতে বসে পড়ে বিন্দুকে সারপ্রাইজ দিতে গিয়ে সে নিজেই সারা জীবনের মতো সারপ্রাইজ হয়ে গেল। শিশির মাটিতে বসে সামনের দিকে তাকিয়ে আছে, তার বিশ্বাসই হচ্ছে না যে বিন্দু হারিয়ে গেছে। শিশিরের মা ছেলের কাঁধে হাত রেখে বলে, চল বাসায় যাই। বিন্দু আমাকে বিশ্বাস করতে পারল না। এত বছর ওর সাথে ছিলাম, আমাকে চিনল না ও। চল বাসায় গিয়ে এসব বলিস। ও কেন হারিয়ে গেল? আমি তো শুধু সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা বলেছি, তাই বলে সে বিশ্বাস করে নিবে? শিশিরের মা খানিকক্ষণ চুপ থেকে বলে, ও তোকে বিশ্বাস করেছিল বলে তোর অভিনয় ধরতে পারেনি। ওর ধারণা তুই মিথ্যা বলতে পারিস না, কিন্তু ওর ভুল ছিল, হুট করে তো আর মানুষ বদলে যায় না। তাছাড়া যে তাকে ছাড়া বাঁচার কথা ভাবে না, সে অন্যকে কেন বিয়ে করবে? আমি বিন্দুকে চাই আম্মু, তাকে এনে দাও। পাগলামি করিস না, আগে বাসায় চল, মানুষ আমাদের কিভাবে চেয়ে আছে দেখ। শিশির চোখের কোণায় জমে থাকা জল মুছে উঠে দাঁড়ালো। বাসায় গিয়ে সমস্ত গিফট যত্নে আলমারিতে রেখে দিল, যেভাবে হোক বিন্দুকে সে খুঁজবে। শিশির ফোনের গ্যালারিতে বিন্দুর ছবিগুলো একটার পর একটা দেখছে আর বলছে, তোমার হৃদয়কে প্রশ্ন করো, কেন আমায় ভালোবেসেছিলে? শিশিরের মা এসে বলল, আসবো? আসো আম্মু। আমার কাছে বিন্দুর মায়ের নাম্বার ছিল, যে ওটা তো খুঁজে পাচ্ছি না। আমি চট্টগ্রামে যাব। এত দূরে যাবি? না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, এত দূর দিয়ে আমি শান্তি পাবো না। কিন্তু আমি বিন্দু ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না আম্মু। এ বলে শিশির মাকে জড়িয়ে ধরে থাকে। শিশিরের মা আশ্বাস দেয় যে বিন্দুকে ঠিকই একদিন খুঁজে পাবে, ভালোবাসা পবিত্র হয়ে থাকলে একদিন এক হবেই। হু, আচ্ছা চল তোর দাদুর বাড়িতে কয়েকদিন ঘুরে আসি। ওরা এমনিতে সব সময় আমাদের যেতে বলে, তোর সময় হয় না বলে যাওয়া হয় না। অফিস থেকে কয়েকদিনের ছুটি নে। সত্যি? আচ্ছা আম্মু, আমি কি বিন্দুকে খুঁজে পাবো? ও কি আমাকে মনে রাখবে? আমার বিশ্বাস আমার ছেলে জিতবে। বিন্দুর সারারাত ঘুম এলো না। ফজরের নামাজ পড়ে একটু শুতেই চোখ লেগে এলো। বিন্দু ঘুমাচ্ছে, তাই তার মা আর বিরক্ত না করে ব্রেকফাস্ট রেডি করছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল। ফোন চেক করতে গেল। শিশির প্রতিদিন গুড মর্নিং জানায়, কিন্তু ফোনে আজ কোনো মেসেজ নেই কেন? শিশির কি ব্যস্ত? এসব ভাবতে ভাবতে মনে পড়ল কাল ঘটে যাওয়া সব। মুহূর্তে বিন্দু কেঁদে উঠল। কিভাবে শিশিরকে ভুলবে, যার স্থান মন জুড়ে, তাকে ভুলে সম্ভব না? বিন্দু কখনো শিশিরকে ভুলবে না। চোখের জল মুছে বিন্দু ফ্রেশ হয়ে মায়ের কাছে গেল। শোন, কিছু খেয়ে নে, আর তোর চাচাতো ভাই সাকিবের সাথে গ্রাম ঘুরতে যা, ভালো লাগবে। আমার কারো সাথে যাওয়ার ইচ্ছে নেই। তুই এখনো কিন্তু তোর চাচা চাচিদেরকে সালাম করিস নি, যা খেয়ে তাদের সাথে কথা বলে আয়। বিন্দুর বাবা আর চাচা অনেক রাগী মানুষ, কিন্তু মনটা সরল, তারা মানুষকে সম্মান দিয়ে চলে। তবে বিন্দু আর তার কাজিনরা মায়েদের যেমন বন্ধু ভাবে, তেমনি বাবাদের ভীষণ ভয় পায়। না চাওয়া সত্ত্বেও বিন্দু একটু খেয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে চাচিদের বাড়ি। পাশাপাশি বাড়ি, তবে গ্রামে আবহাওয়া প্রকৃতি সব বিন্দুর ভালোই লাগছে। চাচার বাসায় গিয়ে বিন্দু চাচা চাচিকে সালাম দেয়। তারা সকালেই বিন্দুকে দেখতে এসেছিল, কিন্তু সে ঘুম ছিল বলে আর ডাকেনি। বিন্দুরা যখন ঢাকায় থাকতো তখনই এরা মাঝে মাঝে বেড়াতে যেত। চাচি বলে, আসো মামুনি, কিছু নাস্তা করবে? না চাচি আম্মু, আমি খেয়ে এসেছি। না, তা বললে শুনবো না, আসো। এত জোর করছে, না খেয়ে কি উপায়? এখন শীতকাল, গ্রাম জুড়ে শীতের আবহাওয়া। বিন্দুদের বাড়ি হচ্ছে নদীর কাছাকাছি, একটু হাঁটলেই বিশাল নদী চোখে পড়ে। মন খারাপ হলে নদীর ধারে বসলে মন খারাপ থাকার জন্যেই তেমনই একটা পরিবেশ। খেয়ে তুমি সাকিবের সাথে ঘুরতে যাও, ভালো লাগবে আশা করছি। সাবিক ভাইয়া কোথায়? এই যে আমি। রুম থেকে সাকিব বের হয়ে অবাক হয়ে গেল। ছোটবেলায় একবার বিন্দুকে দেখেছিল। এই বিন্দু নাকি? সাকিবের আম্মু বলে উঠে, হ্যাঁ। কি এত বড় হয়ে গেছে যে? বিন্দু ভ্রু কুঁচকে তাকালো।
তো ছোট থাকতাম? ভালোই হতো, তোকে কোলে নিয়ে বসে থাকতাম। বিন্দু এবার রাগি চোখে তাকাতেই সাকিব, ওরে বাবারে, খেয়ে ফেলবে মোরে, বাঁচাও বাঁচাও, চাচি আম্মু আমি যাচ্ছি। এই বলে উঠতে নিলে সাকিব হাত ধরে বলে, চল তোকে নিয়ে গ্রাম ঘুরে আসি। চাচির জোর করাতে বিন্দু অগত্যা রাজি হলো। উড়না দিয়ে স্কার্ফ করে বের হলো গ্রামের পথে। পথগুলা এখন মাটির কিছু কিছু জায়গায়, তবে হাঁটতে অসুবিধা হচ্ছে না। সাকিব বলে উঠে, এভাবে হাঁটলে পথই পুরাবে না, তুই যে পিঁপড়ার মতো হাঁটছিস। বিন্দু থেমে গিয়ে বলে, যাব না তোমার সাথে? আচ্ছা, তুই এমন রাগীভাব নিয়ে বসে থাকিস কেন, একটু তো হাসতে পারিস। এটা বলতেই বিন্দুর মন বিষণ্ণতায় চেয়ে যায়। খুব করে শিশিরের কথা মনে পড়ে চোখ ছলছল হয়ে আসে। আরে আরে, তুই কাঁদছিস কেন? আচ্ছা সরি, কাঁদিস না, চল নদীর পাড়ে বসি। বিন্দু সাকিবের পিছু পিছু গিয়ে নদীর পাড়ে বসে পড়ল। এবার বল, ঢাকা কেমন আর গ্রাম কেমন? জানি না। সাকিব মুখ অন্যদিকে ঘুরে কি যেন ভাবল। আচ্ছা, তোর কি আমাকে ভালো লাগছে না? না লাগলে বল, আমি আর কথা বলবো না তোর সাথে। তারপরও এভাবে মুখ অফ করে বসে থাকিস না, মেয়েদের কথায় মানায়, চুপে নয়। সাকিবের কথাগুলো একটু একটু শিশিরের মতো। শিশিরের জন্য যেমন বিন্দু মন খারাপ করে থাকতে পারত না তেমন। আচ্ছা, তুই কি নৌকায় চড়বি? বিন্দুর মন খুশি হয়ে যায়, কত শখ নৌকা চড়ার। সে মাথায় নাড়িয়ে সায় দেয়। সাকিব একটা নৌকাকে ডাক দেয়, আর শক্ত করে বিন্দুর হাত ধরে রাখে যাতে সে পড়ে না যায়। বিন্দু ও সাকিবকে ধরে রাখে। ওরও প্রথম প্রথম ভয় লাগছে, বিশাল নদী, সাঁতারও জানে না, যদি টুক করে পড়ে যায় সে ভেবে। আরে যেভাবে ধরে রয়েছিস বাচ্চাদের মতো। ভয় করছে নাকি? হু, এত বড় মেয়ে তুই এত ভীতু কেন? জানি না। সাকিব একটু দুষ্টুমি করে বলল, তোকে ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারি। বিন্দু ভয় কেঁদে ফেলল। আরে কাঁদিস কেন, আমি আছি না, আমি থাকতে তোর কিসের ভয়, আগলে রাখবো তোকে। বিন্দু হাত শক্ত ধরে সাকিবের দিকে তাকিয়ে আছে। আমার দিকে না তাকিয়ে আশেপাশে তাকা। তারপর বিন্দুর আস্তে আস্তে ভয় কেটে যেতে লাগলো, একটু একটু পানি ছুঁয়ে দেখল। আচ্ছা ভাইয়া, এখানে কি গোসাপ আছে? গোসাপ কেন, সব পাবি যেটা চাস আর কি। চাইতে যাব কেন, এমনি বলছি এরি। সাকিব মুচকি হেসে বিন্দুর দিকে তাকালো। তারপর তারা আবার উঠে আসলো পারে। চল তোকে খেজুরের গাছের রস খাওয়াবো। রস? কখনো খাসনি? না। সাকিব একটা দোকানের সামনে গিয়ে কি যেন বলল। ওখানে ভাপা পিঠা ও কেনা পাওয়া যায়। সাকিব যত্ন করে একটা প্লেটে বিন্দুর জন্য নিয়ে আসে। তারা একটা বেঞ্চে বসে, তারপর বিন্দুকে খেতে বলে। বিন্দু তাকিয়ে থাকে। কি খাবি নাকি খাইয়ে দিতে হয় বাচ্চাদের মতো? জানো ভাইয়া, যদি শিশির থাকতো আমাকে এতক্ষণে এগুলা ধরে মজার মজার গল্প বলে খাইয়ে দিত। কি বললি? বিন্দু বিড়বিড় করে বলায় সাকিব তেমন শুনতে পায়নি, তবে খাইয়ে দেয়ার ব্যাপারটা বুঝেছে। তাই সে বিন্দুর মুখে এক টুকরো পিঠা ধরল। বিন্দু ছলছল চোখে তাকিয়ে মুখে নিয়ে নিল। সাকিব হাসল। বাচ্চা কোথাকার, গায়ে বড় হয়েছে, স্বভাবে না। কিছুক্ষণ পর গ্রামের আরেকটা ছেলে আসলো। যদিও সে সাকিবের ফ্রেন্ড, তবে বখাটেদের দলে হওয়ায় সাকিব তেমন পছন্দ করে না। সাকিব খেয়াল করল আকাশ এদিকে আসছে। তাই সে বিন্দুকে নিয়ে উঠতে নিলেই আকাশ বলে উঠে, কিরে সাকিব যে? কে ই মেয়ে, গার্লফ্রেন্ড নাকি? বাবারে, আমি কিছুই জানি না, এত সুন্দর গার্লফ্রেন্ড আছে তোর? বিন্দু রেগে বলে, ও আমার ভাই। যেটা জানেন না সেটা বলা উচিতও না। বাহ সুন্দরী, তোমার তো রাগ দেখছি হেব্বি। তবে আমি হচ্ছি সাকিবের বন্ধু, আমাকে আবার ভাই ভাববে না। অন্য কিছুও ভাবতে পারো, যদিও প্রথম দেখায় আমি ফিদা। আকাশের শেষের কথায় সাকিব রেগে লাল হয়ে গেল, কিন্তু সিন ক্রিয়েট করতে চায় না বলে
বিন্দুর হাত ধরে ওখান থেকে চলে আসলো। বিন্দুকে নিয়ে সাকিব বাসায় আসতে সাকিবের মা বলল, গ্রাম কেমন লাগলো? ভালো চাচি আম্মু। ঠিক আছে আমি বাসায় যাই? না, আজ তোমার আম্মু আব্বুকে এখানে দাওয়াত করেছি, তাই তোমার ওখানে গিয়ে কাজ নেই। অহ, আমি কি তোমাকে হেল্প করতে পারি? না লাগবে না, বরং তুমি বসে থাকো। সাকিব তো তোমার সাথে দুষ্টুমি করেনি তাই না? না ভাইয়া, অনেক ভালো। সাকিবের মা হেসে চলে গেল রান্না বসাতে। কিছুক্ষণ পর বিন্দু বারান্দায় বসে আকাশের দিকে চেয়ে ভাবছিল শিশির এখন কোথায়, কি করছে, তাকে ভাবছে কিনা, সে যেমন মিস করছে শিশির ও কি করছে। এসব ভাবতে ভাবতে একটা পিচ্চি ছেলে এসে বিন্দুকে একটা চিঠি দিয়ে তাড়াতাড়ি চলে গেল, কিছু জিজ্ঞেস করার ও সুযোগ দিল না। বিন্দু চিঠিটা নেড়েচেড়ে দেখল কিন্তু কোনো নাম খুঁজে পেল না। তারপর চিঠিটা খুলল, তাতে লিখা, সামনে একটু এগুবে, কিছু কথা ছিল তোমার সাথে। আর কিছুই লিখা নেই। আজব কে হতে পারে, এভাবে ডাকার কি মানে? বিন্দু যাবে না যাবে ভেবে ধরেই নিল সে যাবে। একটু দূরে হাঁটতেই তার চোখে পড়ল আকাশকে, তার মানে সেই ডেকেছে। বিন্দু আবার পিছনে ফিরে চলে আসতে নিলেই আকাশ বলে, বিন্দু, আমার নাম ধরে ডাকার সাহস আপনাকে কে দিয়েছে? প্লিজ রেগে যেও না, আমি জানি আমি খারাপ ছেলে, কিন্তু বিশ্বাস করো তোমাকে দেখার পর শান্তি পাচ্ছি না আমি ভালো হয়ে যাব বিন্দু। কি বলতে চান? আমি শুধু চেয়েছি তোমায়। বিন্দুর মেজাজ বিগড়ে গেল, ইচ্ছে করছে থাপ্পড় দিতে, কারণ তার মনে শিশির ছাড়া দ্বিতীয় কাউকে কখনো বসাবে না, বসাতে পারেও না। বিন্দু তাও ঠান্ডা মাথায় বলে উঠে, ভালো, আমাকে নয় আল্লাহকে বাসুন, দেখবেন জীবন সুন্দর লাগবে। আমাকে ভালোবাসা মানে পুরবেন? পুরতে রাজি। এসব আমার ভালো লাগছে না, তবে আপনি ভালো হয়ে যাবেন শুনে ভালোই লাগছে। দুইটা বিষয় আপনি নিয়মিত করবেন, একটা হলো মিথ্যা বলা ছেড়ে দেয়া, আরেকটা হলো নামাজ পড়া। দেখবেন আমায় ছাড়াও সব ভালো লাগবে। এই বলে বিন্দু চলে যেতে নিলে আকাশ মনে মনে বলে, তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। সাকিব দূর থেকে বিন্দুকে আকাশের সাথে কথা বলতে আসতে দেখেই মুহূর্তে রেগে গেল। তুই এখানে? আসলে ওই বখাটের সাথে কিসের কথা? তুমি যেভাবে রেগে আছো, আসলে কিছুই শুনতে চাই না। ভবিষ্যতে যেন না দেখি ওর সাথে কথা বলেছিস। চল এখন। সাকিব বিন্দুকে হাত ধরে নিয়ে আসতেই বিন্দুর মা বাবা সামনে পড়ে বিন্দুর বাবা জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি? বিন্দু ভয় পেয়ে চুপ করে থাকে। সাকিব সত্যিটা বলে দিবে নাকি বাবার যা রাগ মেরেই ফেলবে। সাকিব বলে, এই তো বড়াব্বু, গ্রাম ঘুরতে গেছিলাম। বিন্দুর আব্বু বলে, ভালো হয়েছে, এখন সবাই ঘরে চলো। বিন্দু মনে মনে সাকিবকে ধন্যবাদ জানায় আর সবার পিছু পিছু চলে যায়। গ্রামের পথে ঢুকতেই শিশিরের মন নেচে উঠল। আশেপাশে খালি তাকিয়ে তাকিয়ে দেখছে কোথাও বিন্দুর মতো কাউকে দেখছে কিনা। শিশিরের মাও এটা খেয়াল করতে হেসে দিল। আদৌ কি বিন্দুকে সে খুঁজে পাবে, এ ভেবে মনটা খারাপ হয়ে গেল। শিশির হঠাৎ গাড়ি থামাতে বলে বলল, আমি হেঁটে যেতে চাই আম্মু, তোমরা গাড়িতে যাও। শিশিরের বাবা বলে, তোর এসব পথে হাঁটার অভ্যাস নেই। তাও পারবে বলে সে নেমে পড়ে। শিশিরের আম্মু বলে, আচ্ছা, আমরা পৌঁছে তোর কাজিন সীমাকে পাঠিয়ে দিচ্ছি, ওর সাথে গল্প করে করে চলে আসতে পারবি। আর শিশির এমনিতেও বাড়িটা চিনে না, তাই সে নেমে পড়ল আর তার আব্বু আম্মু আগেই চলে গেল। শিশিরের গ্রামের মেঠো পথে হাঁটার অভ্যাস নেই, জীবনে প্রথমই নিজ গ্রামে আসা, তাকে কেউ চিনে না, সেও কাউকে চিনে না। বিলের পর বিল, ধান ক্ষেত, কয়েকটা ছবি তুলে সে স্মৃতিবন্দী করল। কয়েকজন কৃষক তাকে আর চোখে দেখছে। একজন বৃদ্ধ কৃষক বলে উঠল, তুমি কে বাবা? শিশির সালাম দিয়ে বলল, আমি এই গ্রামেই একজন চাচা। কার ছেলে, আগে তো দেখিনি? জি, আমি নতুন আসছি, আহম্মেদের ছেলে আমি। ও আমাদের আহম্মেদের ছেলে?
তোমার বাবা খুব ভালো মানুষ। শিশির মুচকি হাসল। তুমি তোমার বাবার মতোই হয়েছ, তবে তুমি একটু বেশি সুন্দর দেখতে। শিশির হু হু করে হেসে উঠল। গ্রামের মানুষ এত সরল, যা বলে সহজেই বলে দেয়। তারপর লোকটি চলে যায়। হাঁটতে হাঁটতে চোখ পড়ে গাছের ডালে দুইটা পাখি বসে আছে। শিশির আনমনে হাসে আর বলে, আমি একটা বিন্দু, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা কই? এসব ভাবতে ভাবতে আরো দুইটা পাখি এসে বসে। এই তো এগুলো আমার আব্বু আর আম্মু, কিন্তু বাচ্চা। এসব ভাবছে আর পিছন থেকে একজন ডেকে বলছে, কিছু সাহায্য করেন, আমার মেয়ের বিয়ে, কিছু সাহায্য করেন। শিশির খেয়াল করল লোকটি বৃদ্ধ। দয়া করুন আমাকে, আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করে দিবেন। শিশির বলে উঠল, সত্যি দাদু, আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন। অবশ্যই, কি চাচ্ছ তুমি? আমার বউকে হারিয়ে ফেলেছি, চোখ ছলছল। তোমার নিয়ত ঠিক থাকলে, ডাকার মতো আল্লাহকে ডাকতে জানলে কখনো ফিরিয়ে দিবেন না তিনি। লোকটির কথায় শিশির মুগ্ধ হয়ে 1,500 টাকা দিয়ে দিল। বৃদ্ধ যাওয়ার সময় প্রাণ ভরে দোয়া করে দিল। তারপর শিশির আবার হাঁটতে শুরু করল। মুখোমুখি একটা মেয়ে আসছে। শিশিরের কপালে বিন্দু বিন্দু ঘাম, ফর্সা গালে সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। একবার মেয়েটির দিকে চেয়ে আবার চোখ নামিয়ে ফেলল। সব মেয়েকে সে একবার করে দেখে, না দেখলে বিন্দুকে খুঁজবে অথবা চিনবে কিভাবে? মেয়েটি হাতের ইশারায় থামতে বলে, শিশির ভাইয়া রাইট? কে তুমি? আপনার কাজিন, সীমা। বড় আব্বু আমাকে পাঠিয়েছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। অহ আচ্ছা, তোমাদের গ্রামটা অনেক সুন্দর। এটা আপনারও গ্রাম? হেঁটে হেঁটে যেতে যেতে দুজনে অনেক কথা বলছে। আচ্ছা, তা তুমি কিসে পড়ো? এখানেই একটা বিশ্ববিদ্যালয় আছে কাছেই, সো ওটাতেই পড়ি। আচ্ছা ভালো, তোমার কথাগুলো মিষ্টি। ধন্যবাদ ভাইয়া। কিছুক্ষণ থেমে সীমা আবারও বলে, এখন আপনি ক্লান্ত, বাসায় গিয়ে রেস্ট নিবেন, তারপর আপনাকে নিয়ে গ্রাম ঘুরে দেখাবো। সত্যি? হ্যাঁ, এখানে সবাই আমাকে চিনে, আমিও সবাইকে চিনি। এখানে কাছেই আরও একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা সুন্দর নদী আছে, তবে আমি একা যেতেই যাওয়া হয় না। জানেনই তো আম্মু বকবে। সমস্যা নেই, আমার সাথেই যাবে, তুমি শুধু পথ চিনিয়ে দিবে আর কি। তাহলে খুব ভালো হয়। সীমা খুশি হয়ে হাঁটতে থাকে। শিশির হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই সীমা ধরে ফেলে। আস্তে হাঁটুন ভাইয়া, পড়ে গেলে সমস্যা। পড়ব না, সাপোর্ট আছে। সীমা মুচকি হাসে। শিশিরকে নিয়ে সীমা তাদের বাড়ি পৌঁছল। সীমারা দুই বোন। সীমার ছোট বোনকে দেখে শিশির জিজ্ঞেস করতেই বলে, এটা ওর বোন। শিশির রিমাকে কোলে নিয়ে ভিতরে যায়। ভিতরে শিশিরের মা বাবা আর সীমার মা বাবা বসে গল্প করছে। তাদেরকে সালাম করে পাশেই বসে। আমাদের শিশির অনেক বড় হয়ে গেছে ভাইজান। হ্যাঁ, তা তো বটেই, বয়স তো আর কম হচ্ছে না। এটা বলেই ছেলেকে চোখ টিপ দেয়। শিশির হাসে। শিশিরের বাবাও জানে শিশির এখানে বিন্দুকে খুঁজতে এসেছে। ওর মা বাবা বন্ধুর মতো। যার মা বাবা বন্ধুর মতো হয় তার আর কি লাগে জীবনে, সেই একমাত্র ভাগ্যবান ব্যক্তি। সবার খাওয়া দাওয়া শেষ করে শিশির ঘুমাতে যায়। এতদূর এসে সে এতই ক্লান্ত হয়ে পড়ল যে ঘুমাতে ঘুমাতে রাত 8টা বেজে গেল। বিকেলের নাস্তাটাও সে খেল না। হঠাৎ জেগে গিয়ে ফোন চেক করে দেখল রাত হয়ে গেছে। এতক্ষণ ঘুমিয়েছে অথচ কেউ ডাকেনি। সেই উঠে ফ্রেশ হয়ে বাড়িটাতে একা ঘুরছিল। তার দাদাই বাড়ি বানিয়েছিল, অনেক বড় আর পুরানো হলেও বাড়িটাতে মায়া লেগে আছে, আছে ভালোবাসার ছোঁয়া। শিশিরের আম্মু ডাক দিয়ে বলল, চা খাবি? আম্মু, ছাদে যাচ্ছি, ওখানে আনো। শিশির ছাদে গিয়ে এক কোণায় বসল। গোল চাঁদ উঠেছে আকাশে। ফোন চেক করল, বিন্দু এখনো ফেসবুক অ্যাক্টিভ করেনি। আবার একরাশ মন খারাপ নিয়ে চাঁদকে বলল, আমি যেমন তোমাকে দেখছি আমার বিন্দুও তোমাকে দেখছে, তার মানে আমরা কাছেই তো আছি।
তাই না? নিজেকে সান্ত্বনা দিচ্ছিস? পিছন থেকে শিশিরের মা বলে উঠে। আমার একটু ভুলের জন্য বিন্দু এত দূরে চলে যাবে? একবার পায়ে কাছে দেখাবো মজা। ছেলের কথায় শিশিরের মা শিশিরের চুল এলোমেলো করে দিয়ে ওখান থেকে চলে যায়। শিশির গরম চায় চুমুক দিতেই সীমা পাশে আসে। বসা যাবে? সিউর। একা একা ভূতের ভয় করছে না? আমি ছেলে, আমার আবার এসব ভয়টয় হতে যাবে কেন? সীমা হাসল। শিশির খেয়াল করল মেয়েটার মুখে সবসময় হাসি লেগে থাকে, হাসিমুখ এমনিতেই মিষ্টি হয়। তোমার নাম সীমা না হয়ে মিষ্টি হলে ভালো হতো। সীমা যেন কি ভেবে আবারও হাসল। কাল তাহলে আমরা নদী দেখতে যাচ্ছি ভাইয়া, আপনি আব্বু আম্মু থেকে অনুমতি নিয়েন। আচ্ছা ঠিক আছে। এরপর তারা কিছুক্ষণ গল্প করে রাতের খাবার খেতে গেল। এদিকে বিন্দুর বাবা খাবার টেবিলে বসে বলে, বিন্দু আর সাকিবকে একসাথে আমার বেশ ভালো লাগে। ওনার কথায় বিন্দুর মা আর চোখে তাকালো। তিনি আবারও বললেন, সাকিবের এখনো পড়ালেখা শেষ হয়নি, তাছাড়া বেকার ও সে। একটা চাকরি পাক, তারপর বিন্দুও পড়ালেখা শেষ করুক, তারপর ঘরের মেয়ে ঘরেই থেকে যাবে। তোমরা কি বলো? সাকিবের মা কিছু বলে না। সাকিবের বাবা বলে, আপনি যা ভালো বুঝেন আর কি। বিন্দুর মা একটা হালকা নিঃশ্বাস ফেলল, তবে কিছুই বলল না। কিন্তু উনি জানেন বিন্দু সেটা কখনোই মেনে নিবে না। এখানে কাছে ভার্সিটিতে বিন্দু মাস্টার্স পড়ার জন্য ভর্তি হয়েছে। সাকিব আর বিন্দু 1 বছরের বড় ছোট। বিন্দু ছাদে দাঁড়িয়ে এতক্ষণ চাঁদ দেখছিল, আর জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল। মনে পড়ে গেল সেদিন যেদিন শিশির তাকে কাঁদতে দেখেও আটকায়নি। এত ভালোবাসার পরও সে হেরে গেল এ ভেবে সে কেঁদেই চলেছে সবার আড়ালে। কাউকে এ কষ্ট বুঝানোর মতো নয় যে। বিন্দু ফিরে গেল কিছুটা অতীতের দিকে, যখন শিশির বিন্দুকে শাসন করত, ভুল ঠিক বুঝাত, আর বিন্দু রাগ করলে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত, আর মজার সব গল্প বলে রাগ ভাঙাত। কত মধুর না ছিল সে সময়গুলো। এখন মানুষটা হয়তো অন্য কারোর। বিন্দু চোখের জল মুছে ছাদ থেকে নিচে নেমে এলো, আর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে শিশির ঘুম থেকে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখল, তারপর ফ্রেশ হয়ে পুকুর পাড়ে বসে রইল। চারদিকে হালকা কুয়াশা, ঠান্ডাও অনুভূত হচ্ছে, তাও তার এটা যেন ভালো লাগছে। নে সুইটার, ঠান্ডা লাগাতে চাস? শিশিরের আম্মু একজন সচেতন মা, তাছাড়া একমাত্র ছেলের প্রতি সবসময় নজর রাখেন। প্রতিটা মা বাবা যেমন তার সন্তানের ভালো মন্দের খেয়াল রাখেন তেমন, তাই শিশিরও তাদের তেমনভাবে ভালোবাসে। শিশির সুইটার গায়ে দিয়ে ব্রেকফাস্ট করতে যায়। ওখানেই বলে সে সীমাকে নিয়ে পাশের গ্রামে ঘুরতে যাবে, ওখানে নদী আর পাহাড় দেখবে। এতদিন পর শিশির গ্রামে এসেছে, তাই তার আবদারে কেউ না করল না অনুমতি দিল। সীমাকে বেশি এক্সাইটেড দেখা যাচ্ছে, যদিও কাহিনী শিশির বুঝল না। এদিকে বিন্দুর সকাল থেকে মন খারাপ, তাই সে অল্প কিছু খেয়ে একাই নদীর ধারে গেল। কিছুক্ষণ বসেই আবার ফিরে আসতেই আকাশের সাথে দেখা হলো। আকাশ পথ আটকে দাঁড়াতেই। কি সমস্যা আপনার? আমি ভালো হয়ে গেছি বিন্দু, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মিথ্যা বলি না, প্লিজ আমায় গ্রহণ করো। বিন্দু হালকা নিঃশ্বাস নিয়ে বলল, প্লিজ ভাইয়া, আপনি ভালো হয়েছেন, আমি খুশি হয়েছি। আপনি চাইলে ভালো জীবনসঙ্গী পাবেন, কিন্তু আপনি আমাকে চাইছেন, এটা ঠিক না। আমি একজনের বাগদত্তা। সে আমার প্রাণ। আশা করি বুঝার চেষ্টা করবেন। আপনি ভালো করে খেয়াল করুন, আপনাকেও কেউ ভালোবাসে অথবা পরে বাসবে, তাকে নিয়ে বাঁচার চেষ্টা করুন। সুখী হবেন। বিন্দু মিথ্যা বলল, এছাড়া তো উপায় নেই। তাছাড়াও শিশির ছাড়া কাউকে ভাবতে পারে না, ভালোও লাগে না কাউকে, সে যতই অসাধারণ হোক না কেন। আকাশ এতক্ষণ বিন্দুর কথাগুলো শুনল, তারপর মনে পড়ল তার এক আত্মীয়ের মেয়ে তাকে প্রপোজ করেছিল। মেয়েটি ভালো হওয়া সত্ত্বেও তখন আকাশ বখাটে ছিল বলে মেয়েটির ভালোবাসার দাম দেয়নি। সেদিনের মেয়েটির কষ্ট সে আজ বুঝেছে। দেরি হয়ে গেছে, আজই তাকে বিয়ে ফাইনাল করতে হবে। আকাশ বিন্দু চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে, তুমি যার বউ সে সত্যিই ভাগ্যবান। বিন্দু চলে যাওয়ার পরই অন্যদিক থেকে শিশির সে জায়গায় আসে। তার কেন যেন দম আটকে আসছে, কি কারণে সে জানে না।
বিন্দুর নদী পছন্দ। এই জন্য ভাইয়া আমার কয়েকটা ছবি তুলে দেন। শিশির হালকা হেসে সীমার কয়েকটা ছবি তুলে দিচ্ছিল। বিন্দু অনেক দূরে যাওয়ার পর কেমন যেন লাগছিল, পিছন ফিরে দেখতেই দেখতে পেল অনেক দূরে অস্পষ্ট একটা ছেলে একটা মেয়ের ছবি তুলছে। ওরা হাসছে কিন্তু স্পষ্ট এদের চেহারা কিছুই বোঝা যাচ্ছে না। বিন্দু ভাবে শিশির হয়তো এখন বিয়ে করে এভাবেই বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে ছলছল চোখ নিয়ে ফিরে আসতেই সাকিব সামনে আসলো। তুই এখানে একা একা কি করিস? ভালো লাগছিল না তাই? তোকে একাকে বের হতে বলেছে? রাগী চোখ নিয়ে বিন্দু রাগ করে বলে আমাকে এত শাসন করো কেন? কারণ আমি তোকে ভালোবাসি, আমি চাই না তোর ক্ষতি হোক। সাকিব কিছুক্ষণ দম নিয়ে আবারও বলে, আমি তোকে ভালোবাসি, তবে সেটা বোনের মতো বুঝলি, আমার তো আপন বোন নেই, তুই আমার আপন বোনের মতো। তোর ভালো মন্দের ব্যাপার বড় ভাই হিসেবে দেখার দায়িত্ব আমার, সো আমিই তো দেখব। বিন্দুর কেমন যেন ভালো লাগা শুরু হলো, একটা ভালো বন্ধু পেয়েছে, একে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। বিন্দুকে নিয়ে সাকিব চলে যায়, পিছন ফিরে আর তাকানোর সুযোগ কোথায়? যদি তাকাতো হয়তো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে ঘটতেও পারত। এদিকে সীমা আশেপাশের খালি তাকাচ্ছে, শিশির সেটা খেয়াল করতেই কিছু কি খুঁজছ? সীমা ভীতু কণ্ঠে বলে, না তো। আই থিঙ্ক খুঁজছ আমায়, বলতে পারো বড় ভাই হিসেবে? পাক্কা নিঃসন্দেহে। সীমা কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আসলে আমি একজনকে ভালোবাসি, এখানেই তার বাড়ি, কিন্তু আমি বাড়ি চিনি না, যদি তাকে দেখি তাই। তাহলে তার নাম বলো, এখানের মানুষ চিনবে, আমরা না হয় তার বাড়ি যাই। না, আব্বু শুনলে রাগ করবে, আজ না অন্য একদিন। শিশির ও সীমার কথার গুরুত্ব দিয়ে চলে আসলো। রাত হলে শিশির ছাদে যায়, সাথে সীমাও যায়। গল্প করা যাবে ভাইয়া? তুমি করে বলি। শিশিরের একাই ভালো লাগে, কিন্তু বোনের আবদার। কয়দিন বা আছে, গল্প করে নেয়া যাক। অবশ্যই আসো। আচ্ছা ভাইয়া, তুমি কাউকে ভালোবাসো অথবা বেসেছিলে? এই প্রশ্ন হঠাৎ? কারণ তুমি যদি কাউকে ভালো না বাস তাহলে আমার ফিলিংসটা বুঝবে না, তাই? কি বলতে চাও? আমি মনে করি তুমি আমার বন্ধুর মতো আমায় হেল্প করতে পারবে। যেমন? আমি যাকে ভালোবাসি তার বাবা বড়াব্বু নাকি অনেক রাগী, আমার খুব ভয় করে সে যদি আমাকে ছেড়ে দেয়। আমি তো বাঁচব না। শিশিরের বুকে কথাটা ছেদ করে লাগে, তার বিন্দুর কথা মনে আসতে চোখের কোণে জল জমে আসে। বিন্দু এখন কোথায়? তবে শিশির চোখ আড়াল করে বলে, এমন কথা কেন বলছো? দুজনের মতো ঠিক থাকলে এক হবে। তারপর ও আমার ভয় করে, আমার বাবা যদি আমায় বিয়ে দিয়ে দেন ওর চাকরি করার আগে, তখন সে লড়বে নাকি ছেড়ে দিবে। অবশ্যই তুমি অযোগ্য কাউকে ভালোবাসোনি। না। তাহলে চিন্তা নেই, এসব বাদ দিয়ে মন দিয়ে পড়ালেখা করো। তা পরিচয় কেমনে হয়েছিল? আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো সেভাবে দেখা দেখি, হালকা কথাবার্তা, ভালো লাগা, শেষে। শিশির শব্দ করে হাসতেই সীমা লজ্জা পায়। ঠিক আছে, আমার সাথে পরিচয় করিয়ে দিও। আচ্ছা ভাইয়া। এ অসম্ভব আম্মু, আমি বিন্দুকে বোনের নজরে দেখি, এ হয় না। কিন্তু তোর বড়াব্বু যেখানে এই কথা বলেছে সেখানে আমি কি বলতে পারি? আমি একজনকে ভালোবাসি আম্মু, তার নাম সীমা, পাশের গ্রামে থাকে, ভালো মেয়ে সে। তাছাড়া আমি আমার ভালোবাসার অমর্যাদা করতে পারি না। এসব বলে সাকিব রাগ করে বাসা থেকে বের হয়ে নদীর ধারে বসে। সাকিবের মা কথাটা বিন্দুর মায়ের কাছে শেয়ার করে। বিন্দুর মায়েরও একই কথা, বিন্দু বিয়েতে রাজি হবে না। এখন কি হবে? বিন্দু সাকিবের কথা শুনে কেঁদে উঠে। শিশির যদি সাকিবের মতো হতো, বিন্দুকে ছেড়ে না দিত কি এমন হতো? কিন্তু বিন্দু কাউকে বুঝতে দেয় না যে সে ভালো নেই, সে শিশিরকে ছাড়া ভালো নেই।
তারপর বিন্দুরা তাদের বাসায় চলে যায়, পাশাপাশি বাড়ি হওয়ায় তারা মাঝে মাঝে সাকিবদের এখানে চলে আসে। সাকিব নদীর পাড়ে গিয়ে সীমাকে কল দেয়, সীমা শিশিরের সামনেই কল রিসিভ করে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? ভালো। খেয়েছো? না। কেন? মন ভালো লাগছে না। কারণ? সাকিব কিছুক্ষণ ভেবে বলেই ফেলল, আমার কাজিনের সাথেই আমার আব্বু বিয়ে ঠিক করতে চায়। ওই যে আমার একটা কাজিনের কথা তোমাকে বলেছিলাম। সীমা কিছুটা রেগে চিৎকার করে বলে, হোয়াট? শান্ত হও, আগে আমার ব্যাপার বুঝার চেষ্টা করো। কিছুক্ষণ চুপ থেকে সীমা বলে, তুমি কি বলেছ? আমি আব্বুকে কিছু বলিনি, তবে আম্মুকে বলেছি। আব্বুকে কিভাবে বলবো, যদি কষ্ট পান? কি আর করবে, তাহলে বিয়ে করেই নিবে আর কি। এই বলে সীমা কল কেটে ওখান থেকে চলে যেতে নিলে শিশির হাত ধরে আবার বসায়, ভাই থাকতে তোমার এত ভেঙে পড়লে কেমন হবে? সীমা একটা বন্ধু পেয়ে শিশিরকে জড়িয়ে ধরল, ভাইয়া আমি তাকে ছাড়া কিছু ভাবতে পারি না, এখন কি হবে? ধুর পাগলি, বিয়ে তো আর হয়ে যায়নি। আমি আশা রাখছি কোনো বাবাই তার মেয়েকে বেকার ছেলের সাথে বিয়ে দিবে না। তো সাকিবকে চাকরি খুঁজতে বলো, তারপর দেখা যাক, আমি তো আছি নাকি। শিশির মনে মনে বলে, বিন্দুকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি চট্টগ্রাম থেকে নড়ছি না। শিশিরের কথা কিছুক্ষণ ভেবে সীমা আবার কল ব্যাক করল। সাকিব কল রিসিভ করে বলে, এভাবে রাগ দেখালে কি সমস্যার সমাধান হবে? সমাধান হয়ে গেছে, তুমি একটা চাকরি জোগাড় করো, তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব দিবে। সাকিব হেসে বলল, ওকে ম্যাডাম। দিন ভালোই যাচ্ছে সাকিব সীমার। ভার্সিটি যায়, একসাথে বসে গল্প করে। সাকিবের মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ। সে হন্য হয়ে চাকরি খুঁজে কোথাও পায় না। এদিকে সীমার চিন্তার শেষ নেই। সে ব্যাপারটা শিশিরকে জানাতে সে আশ্বাস দেয় তার অফিসে চাকরির ব্যবস্থা করে দিবে। শিশির ওদের ভার্সিটি গিয়ে সাকিবের সাথে মিট করে, ভালোই লাগে। সাকিব বলে তাদের বাসায় বেড়াতে যেতে শিশিরও সায় দেয়। কিছুদিন পর সাকিবের জোড়াজুড়িতে শিশির সাকিবদের বাসায় যায়। সবাইকে পরিচয় দেয়, এটা সাকিবের ফ্রেন্ড। সাকিবের মা বাবা ও খুব খুশি। সাকিবদের গ্রামে কিছুদূর পর মেলা বসে, প্রতি বছরই একই সময়ে মেলা বসে। এই মেলায় ছেলে মেয়ে সবাই যায়। যদিও ছেলেরা কিছু কিনে না, শুধুমাত্র মেয়ে দেখতে যায় আর কি। কেউ কেউ কিনে, আবার কেউ কেউ কিনে না এমন। কিন্তু মেয়েদের প্রথম পছন্দ মেলায় যাওয়া, তাই মেয়েরা বেশ ভিড় করে। সাকিব শিশিরকে জোর করে মেলায় যাওয়ার জন্য। শিশিরও রাজি হয়, গ্রামের মেলা সে কখনো দেখেনি। এদিকে সাকিব বিন্দুদের বাড়ি গিয়ে বিন্দুকে বলে রেডি হতে, কিন্তু বিন্দু যেতে নারাজ, এসব কিছু ওর ভালো লাগে না। সাকিব অগত্যা রাগ দেখালে বিন্দুর মা বলে, ঘরে বসে বসে মন একদম চাঁদে চলে যাচ্ছে, যা বোরকা নিকাব করে যা। কেউ তোকে দেখবে না, কাউকে তোর থেকে দেখতেও হবে না। বিন্দুকে ওর মা জোর করে মেলায় পাঠায়। উনি জানেন সবসময় বিন্দুর মন খারাপ থাকে, ক্ষণে ক্ষণে অতীতের স্মৃতি ভেসে ওঠে, এমন হলে তো মেয়েটা পাগলই হয়ে যাবে। বিন্দু বোরকা নিকাব করে বের হয়। সাকিব বিন্দুকে নিয়ে শিশিরকে আনতে যায়। বিন্দু নিচের দিকে চেয়ে হাঁটছে, আর কিছু দূর শিশির আর সাকিব হাঁটছে। বিন্দুকে সাকিব আগেই বলেছে তার এক ফ্রেন্ডও তার সাথে যাবে। বিন্দু ফ্রেন্ডের কথা শোনাতে আগেই হাঁটছিল। আকাশের মতো হয়তো আবার অন্য ফ্রেন্ডের পাল্লায় পড়বে, যে ঝামেলা তার পছন্দ নয়। সে চাইও না তাকে কেউ পছন্দ করুক। শিশির জিজ্ঞেস করে, তোমার বোন কি এরকম বোরকা পরেই থাকে? না, মেলায় যাচ্ছে তাই। আচ্ছা, তাই এভাবে আগে আগে হাঁটছে কেন? তোমার জন্য? মানে? আসলে ও এমনই, ছেলেদের একদম সহ্য করে না, জানি না কেন এমন করে। কখনো জিজ্ঞেস করনি? জিজ্ঞেস করে দেখতে হবে। এই বলে সাকিব মুচকি হাসে। মেলায় ঢুকে শিশির একদিকে যায়, সাকিব আর বিন্দু একদিকে যায়। সাকিব সীমার জন্য চুড়ি পছন্দ করতে নিলে বিন্দু মনে করে তার জন্য। তখন সাকিব বলে, শুধু তোর জন্য না, আরও একজন আছে আমার জীবনে।
বিন্দু অপ্রস্তুত হয়ে পড়ে কান্না আসতে থাকে, কিন্তু বিন্দু বুঝতে দেয় না। সাকিব পছন্দ করে কিছু চুড়ি বিন্দুকে কিনে দেয়, কিছু সীমার জন্য নেয়। শিশির এদিক সেদিকে দেখছে, চারদিকে মেয়ে। সেরকম মেলায় যদি বিজ্ঞাপন দেয়া যেত, বিন্দু নামের যত মেয়ে চট্টগ্রামের এ মেলায় এসেছেন সবাই সামনে আসুন, তাহলে খুঁজে পাওয়া যেত। অগত্যা পাগলামির কথা ভেবে সে নিজেও হাসে। বিশ্বাসে মিলে বস্তু, একথা বিশ্বাস করে শিশির বিন্দুর মতো কাউকে দেখে কিনা খুঁজে একটা চুড়ি আর কানের দুলের দোকানে ঢুকে পছন্দ মতো কিছু কিনে। এদিকে সাকিব শিশিরের কাছে এসে বলে, আপনি মশাই কার জন্য কিনেছেন শুনি? শিশিরের টাটকা জবাব, আমার বউয়ের জন্য। সাকিব অবাক হয়ে বলে, তুমি বিবাহিত? শিশির শব্দ করে হাসতেই সাকিব বুঝে নেয় ভালোবাসার মানুষ আছে। সে বেস্ট অব লাক বলে দুজনেই বিন্দুর পিছনে আসে। বিন্দু ঘুরে ফিরতেই শিশিরকে দেখে নিঃশ্বাস আটকে যাওয়ার মতো করছে। সাকিব এটা দেখে বলে, তুই ঠিক আছিস? অসুস্থ লাগছে? বিন্দু রেগে বলে, আমি এক্ষুনি বাড়ি যাব। সে এক প্রকার সামনে থেকে চলে যেতে নিলেই সাকিব ডাক দেয়, বিন্দু দাঁড়া। শিশিরের মাথায় আঘাত পড়েছে এমন লাগছে। কে বিন্দু? কোন বিন্দু? এই তার বিন্দু নয়তো? চোখ দুটো এত আপন কেন? যদিও একই চোখ অনেকের হয়ে থাকে, তারপরও এত অস্বস্তি কিসের? আর মেয়েটা এভাবে রেগে গেল কেন? এসব ভেবে সাকিবের আগে শিশির দৌড়ে যায় আর বিন্দুর সামনে দাঁড়ায়। শিশির এক পলক চোখের দিকে তাকিয়ে বুঝে এ আর কেউ নয়, তারই বিন্দু, অথচ এত কাছে থেকেও চিনতে পারেনি। শিশির খপ করে হাতটা ধরে ফেলে, আর যাওয়া হচ্ছে না কোথাও। আপনার সাহস তো কম নয় যে আমার হাত ধরেন। আমি ধরব না তো কে ধরবে? 100 বার ধরব। আল্লাহ আমার কথা শুনেছে, তোমাকে ফিরিয়ে দিয়েছেন। কেন? আমাকে কেন লাগবে? বউয়ের ঝাড়ি খাচ্ছেন নাকি? বউ কিসের বউ? বিন্দু হালকা হেসে, কেন আপনার না বিয়ে করার কথা? শিশির একটু কেশে বলল, বউ তো চলেই এসেছে চট্টগ্রাম, তো কেমনে বিয়ে করব? হাত ছাড়ুন, আমি যাব না। তুমি আগে আমার সব কথা শুনবে, তারপর যাবে। কত খুঁজেছি তোমাকে সেটা জানো? তারপর শিশির একে একে সব বলল, ওর এখানে আসার কথা, সেদিনের কথা। বিন্দু আর চোখে তাকাতেই শিশির বলে, এটুকু বিশ্বাস কি আমার প্রাপ্য ছিল না? বিশ্বাস না হলে আমার আম্মু থেকে জেনে নাও, আমরা পাশের গ্রামে থাকি। সীমা মানে সাকিবের ভালোবাসা আমার কাজিন। বিন্দুর মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। সে এতই আবেগী হয়ে গেছে, শিশিরকে ঝাপটে জড়িয়ে ধরল। 5 ওয়াক্ত নামাজে সে চাইতো শিশির ভালো থাকুক, বেঁচে থাকুক, সব কষ্ট আল্লাহ তাকে দিক। যদিও সে ভেবেছিল শিশির তাকে ছেড়ে দিয়েছে, ভুলে গেছে। আশেপাশের অনেক মানুষই তাদের আর চোখে দেখছে শিশির, সেটা খেয়াল করতেই বিন্দুকে ছেড়ে দিল। সে চায় না বিন্দুর নামে কেউ খারাপ কিছু বলুক। সাকিব দূর থেকে এদের কাণ্ড দেখে অবাক হয়ে গেল। তার মাথায় কিছুই ঢুকছে না। শিশির বলে, চলো তোমার আব্বুর সাথে আজই বিয়ের কথা বলবো। বিন্দু ভয় পেয়ে যেতেই শিশির বলে, পিছিয়ে যাওয়ার ছেলে সে নয়। দরকার পড়লে তার আম্মু আব্বু সহ নিয়ে আসবে। সাকিব ভেবে এটুকু বুঝল এটা বিন্দুর ভালোবাসার মানুষ, আর এটাও বুঝল কেন বিন্দু এতদিন এমন করত। অথচ সে কখনো জানতেই চায়নি। নিজের গালে নিজেকেই থাপ্পড় দিতে মন চাইছে। সেও গিয়ে বলল, আমিও আছি, চল। বিন্দু, সাকিব, শিশির তিনজনেই বিন্দু আর সাকিবের আম্মু আব্বুর সামনে দাঁড়িয়ে আছে। বিন্দু ভয় পেলেও শিশিরের একটুও ভয় করছে না। বিন্দুর আব্বু শিশিরকে উদ্দেশ্য করে বলে উঠে, কি যেন বলছিলে? আমি বিন্দুকে ভালোবাসি, বিয়ে করতে চাই। বিন্দুর আব্বু রেগে গিয়ে বলে, ওর এত বড় সাহস কিভাবে হয়? ভালোবাসে সেটা আবার বুক ফুলিয়ে বলতে আসে? আজকাল ভালোবাসা বলতে কিছু আছে? 2 দিনের ফুর্তি মাত্র। কেউ কাউকে সম্মান করে না, 2 দিন পর সম্পর্ক ভেঙে যায়। আমি ভালোবাসা বিশ্বাস করি না। শিশির মাথা নিচু করে বলে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি বিন্দুকে ভালোবাসি, আমি তাকেই চাই।
আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন, তাছাড়া আমি আমার আব্বু আম্মুকে আনতে রাজি, বিন্দুর জন্য যা বলবেন তাই করব। বিন্দুর বাবা বলে ঠিক আছে, তোমার বাবা মাকে আসতে বলো। শিশির বিন্দুর দিকে একবার তাকিয়ে চলে যায়। বিন্দুর বাবা বিন্দুর দিকে একবার তাকিয়ে কিছুই বলে না, রুমে চলে যায়। তারপর সাকিবের বাবা খোঁজ নিয়ে বলে ছেলের পরিবার অসাধারণ, সাকিবের বাবার ও পরিবারটা পছন্দ হয়েছে। বিন্দুর মা বিন্দুর বাবাকে বুঝায় মেয়ে যদি ভালোবেসে সুখী হয় তাহলে তার কেন আপত্তি। তারপর ও বিন্দুর বাবার খুদ থেকে যায়, মেয়ের সুখ সবার আগে। সাকিব সীমার সাথে কথাগুলো শেয়ার করে সীমা খুব খুশি হয়, কিন্তু নিজের কথা ভেবে আবার কান্না পায় যদি তাদের সম্পর্ক না মানে। সাকিব রাতে বিন্দুর সাথে দেখা করতে যায়, বিন্দু বারান্দায় বসেছিল। মন খারাপ এখনো? একটু টেনশন হচ্ছে। ভুর পাগলি, যার এত স্ট্রং ভালোবাসার মানুষ আছে তার আবার কিসের ভয়? বিন্দু হাসে। তা প্রেমের শুরু কিভাবে বল? তোমাদের মতোই একদিন ভার্সিটিতে দেখা হয়, সে তখন আমার অনেক সিনিয়র, ভয় পেতাম কিন্তু সবার থেকে জানলাম সে অনেক ভালো, পড়ালেখায় ভালো ছিল বলে সবাই তাকে চিনত, আমি অন্য মেয়েদের মতো না। সোজা যেতাম আর আসতাম, একদিন উনার চোখে পড়ি, কোন ডিপার্টমেন্ট এসব জিজ্ঞেস করে, আমার কথাগুলো নাকি উনার ভালো লেগেছিল, তারপর যখনই দেখা হতো এসব অসব জিজ্ঞেস করত, ব্যাস প্রেমের শুরু। সাকিব বলে, এই কাহিনী? তুই আকাশকেও মানুষ করে দিলি? জানিস সে বিয়ে করেছে, আমাকে বলেছে বাট যেতে পারিনি ব্যস্ততার জন্য, এই পরশুই বিয়ে করেছে, মেবি তেমন ধুমধাম করে নয়, মেয়েটি নাকি তাকে ভালোবাসত। সবচেয়ে মজা বিষয় সে খারাপ সব অভ্যাস ছেড়ে দিয়েছে। বিন্দু শুনে হাসে, আর আল্লাহর কাছে শুকরিয়া জানায়। দুই ভাই বোন কিছুক্ষণ কথা বলে রাতের খাবার খেতে চলে যায়। এদিকে শিশির বাড়ি এসে বাড়ি মাথায় তুলে ফেলবে এমন অবস্থা, ওর খুশি দেখে কে? শিশিরের মাও খুব খুশি অবশেষে বিন্দুকে পাওয়া গেছে। মাঝে শিশির সীমার কথাও উল্লেখ করে, যেহেতু সীমারা এই গ্রামে স্থায়ী তাই সীমার মা বাবা সাকিবকে চিনতে সময় লাগেনি, পরিবার ভালো হওয়ায় কেউ আপত্তি করেনি, অবশেষে ঠিক করে কালকেই ওই গ্রামে যাবে। রাতে কারোরই ঘুম হয় না, কিছুটা খুশি আর কিছুটা টেনশনে। সকাল হলেই শিশির রেডি হয়ে সীমাকে ছাড়া সবাইকে নিয়ে যায় বিন্দুদের বাড়ি, নতুন যাচ্ছে বলে বেশি করে মিষ্টি সন্দেশ নিয়ে যায়। বিন্দুর বাবা মা শিশিরের বাবার মার সাথে কথা বলে উনাদের ভালোই লাগে, কিন্তু বিন্দুর বাবার শর্ত ভবিষ্যতে মেয়ে যদি কষ্ট পায় তাহলে তিনি যে কোনো স্টেপ নিতে পারবেন। শিশির মুচকি হেসে একটা লিখিত ডকুমেন্ট তৈরি করে সাইন করে দেয়, তারপরও তার বিন্দুকেই চাই। বিন্দুর বাবা মনে মনে খুশিই হয়, এমন ছেলেই তো তিনি প্রতি নামাজে আল্লাহর কাছ থেকে চেয়েছেন, এই ছেলে সাকিবের মতোই, দেখলেই মায়া কাজ করে। এদিকে সাকিব ভয়ে ভয় বলে সেও একজনকে ভালোবাসে। তখন সাকিবের বাবা ভ্রু কুঁচকে তাকাতেই সীমার বাবা হু হু করে হেসে সব খুলে বলে। প্রথমে সাকিবের বাবা গম্ভীর থাকলেও পরে হেসে উঠে, তার মানে তিনি রাজি। একসাথে দুইটা বিয়ে হবে? সাকিবের আম্মু আব্বু সীমাকে দেখতে যায়, আর পছন্দ করে ফেলে, ছেলের সুখই তাদের সুখ। অবশেষে ধুমধাম করে বিয়ে হয়। শিশির বলে সে ঢাকা চলে যাবে, কিন্তু বিন্দুর বাবা বলে বদলি হয়ে নিতে মেয়েকে তিনি এতদূর পাঠাবেন না, এতে শিশির সম্মতি দিতে পারে না কারণ হুট করে এভাবে বদলি হওয়া যায় না। অবশেষে বিন্দুর বাবা রাজি হয়, তবে প্রতি ছুটিতে তাদের চট্টগ্রামে আসতে হবে এটাই বলে। শিশিরের বাবা মা বিন্দুকে পেয়ে খুব খুশি, বিন্দু পুতুলের মতো সব দেখে যাচ্ছে, আর শুকরিয়া জানাচ্ছে সৃষ্টিকর্তার প্রতি, তিনি পাশে না থাকলে জীবন এত সুন্দর হতো না, ধৈর্যের ফল যে মিষ্টি সে সেটা বুঝেছে। অবশেষে সব নিয়মকানুন শেষে চারজন ভালোবাসার মানুষ এক হয়। সাকিব বিন্দুর কাছে গিয়ে বলে এবার তুই খুশি তো? বিন্দু সাকিবের দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে রাখে।
কিরে কি হলো? তুমি খুশি হয়েছ? অবশ্যই, ভালোবাসার মানুষকে নিজের করে পেলে কার খুশি না লাগে বল? বিন্দু হালকা হাসে। তারপর সীমাকে সাকিব নিয়ে আসে, আর বিন্দুকে শিশির নিয়ে যায়। সাকিব আর সীমা সাকিবের বাবা মাকে সালাম করে, আর সীমাকে সাকিবের রুমে দিয়ে আসে। সাকিব আর সীমা মিলে একসাথে বসে রাজ্যের গল্প জুড়ে দেয়। এদিকে শিশিরের মা বিন্দুকে শাসন করে যাচ্ছে, কখনো কিছু যাচাই না করে সিদ্ধান্ত নিতে নেই। মাঝে কত মানুষের কষ্ট হলো। বিন্দু চুপ করে কাঁদছিল, তারপর বলল, সরি আম্মু, আর এমন হবে না। শিশিরে মা হেসে বলে, হয়েছে, অনেক কেঁদেছ, এবার হাসির দিন। শিশিরের বাবা এসে বলে, তুমি আমার বৌমাকে বকছ কেন? খবরদার, ও আমার আরেক মেয়ে। বিন্দু কেঁদে শিশিরের বাবাকে জড়িয়ে ধরল, তার যে বাবা মাকে ফেলে এসে কষ্ট লাগছে। দুই পরিবারই খুব খুশি, যজ্ঞ ছেলেদের হাতে মেয়ে তুলে দিয়েছে, তাছাড়া তাদের ভালোবাসারও জয় হয়েছে যে। চার মা বাবা তাদের প্রাণ খুলে দোয়া করে দিল। বিন্দুকে শিশিরের রুমে দিয়ে আসলো তার মা। এদিকে শিশির রুমে ঢুকতেই পারছে না, এর কারণ বিন্দু দরজা আটকে রেখেছে। এত থুকা দিচ্ছে কিন্তু দরজা খুলছে না। শিশির মুচকি হেসে দরজার বাইরে গান গায় একটা, যেটা বিন্দুর পছন্দের। একা একলা মন খুঁজে ফিরে মন কেমন, আনমনা মন কেমন, মনমরা মন কেমন, কিছু কথা বাকি, ভালোবাসা বাকি, আরো কত কি যে, ফিরে আসো কাছে, কথা জমে আছে হাজার ইচ্ছের ভিড়ে। শিশির গান তেমন পারে না, তাও বিন্দুর জন্য গাওয়ার চেষ্টা করছে। সে গান থামিয়ে ভাবল, হলোটা কি, অসুস্থ লাগছে নাকি? সে ভয় পেয়ে জোরে জোরে বিন্দু বিন্দু বলে ডাকতেই বিন্দু দরজা খুলে দেয়। শিশির খুশি হয়ে ভিতরে ঢুকে বিন্দুকে জড়িয়ে ধরতেই বিন্দু বলে, এতদিন কাঁদিয়েছেন যে শাস্তি দিব না? শিশির ভ্রু নাচিয়ে বলে, আবার কি? আমি কি কষ্ট পাইনি? কিন্তু আমি যে কেঁদেছি। তা কি করতে হবে? কানে ধরেন। কান? হ্যাঁ। শিশির ধরার অভিনয় করলে। বিন্দু বলে, চালাকি চলবে না। ভালো করে ধরেননি। শিশির হেসে কানে ধরে বলে, সরি। বিন্দু একগাল হেসে শিশিরকে জড়িয়ে ধরে, বিন্দুও বলে, সরি। অনেকক্ষণ দুজনে চুপ ছিল। শিশির জানে বিন্দু কাঁদছে, অনেক সাধনার পর যে পেয়েছে। হয়েছে, আর কাঁদতে হবে না। আচ্ছা, কখনো বদলে যাবে না তো? শিশির বলে, সব সুখ টাকা পয়সা একদিকে রেখে যদি কেউ বলে কাকে চাই, আমি তাও বলবো আমার এই সাধারণ বউকেই চাই। আমি সারা জীবন তোমাকেই চাই। যদি কখন ধমকা হাওয়া আসে, আমাদের দুজনের শক্ত হাত ধরে সব ঝড়ে পাশে থাকবো, একসাথে লড়বো, আর আমরাই জিতব। বিন্দু জড়িয়ে ধরে থাকে। শিশির আবারও বলে, আমি শুধু চাই তোমায়। বিন্দু ও কেঁদে কেঁদে বলে, আর আমি শুধুই চেয়েছি তোমায়। সমাপ্ত।